বনি আদম বড় দামি। জমিনে আমি আল্লাহ চলার মতো রাস্তা খুলে দিয়েছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি, এবং আমি মানুষের জন্য উত্তম রিজিকের আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে যত প্রাণী আছে খানাও দেই, মানুষের খানা আমি দেই। তবে সব খানার থেকে মানুষের খানা পিওর, হালাল, সুস্বাদু। আমি আল্লাহ মানুষের আবার মানুষের মাঝে পরস্পর মর্যাদাবান করে দিলাম। নূরের সৃষ্টি ফেরেশতা 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত এরা আল্লাহর গুণগান গায়, এরপরে এরা দামি না। একমাত্র মাটির সৃষ্টি মানুষ, যারা চাইলেই গুনাহ করতে পারে, চাইলেই সিনেমায় যেতে পারে, চাইলেই দাড়ি কাটতে পারে, চাইলেই গুনাহ করতে পারে। আর ফেরেশতারা চাইলেই গুনাহ করবে, দূরের কথা গুনাহ তো চিনেই না। অল টাইম আল্লাহর গুণগান গায়, এরপর দামি না। আর ওই মানুষ, যেই মানুষ চাইলে আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, আলেমেরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরপরও সেই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন? কয় মানুষ গুনাহ চিনে, গুনার সাজাও বুঝে, গুনার মজাও বুঝে। গুনার মজা পাইয়া যেই মানুষ সাজার ভয়ে গুনাহ করবে না, আল্লাহ বলেন ওই মানুষটার মর্যাদা ফেরেশতার থেকেও বেশি। এত দামি মানুষ সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন বলেন। আল্লাহ পাকের এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? বলেন, কে মানে নাই? শয়তান। আল্লাহ বলছিলেন মানলি না কেন? কয় গায়ের জোরে। কয় না না, যুক্তির ব্যানারে আমার বুঝে আসে না। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হয় নাই, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহ তোমার এই সিদ্ধান্ত মানতে পারি না কেন? গায়ের জোরে। কয় না না, যুক্তির ব্যানারে মিলে না। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আদম বানাইছেন মাটি দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। যুক্তি কয় আমারে আদম সেজদা দিবে, আমি কেন দিব? যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না। বেদবি কেন করেছো? ফাখরুজ, বের হয়ে যা, তোর জন্য জান্নাত হারাম। মালিকের সামনে গোলামের প্রশ্ন চলে? চলে না। মালিকের সিদ্ধান্ত। হ্যাঁ, মালিক যদি বলে পরামর্শ চাই, তখন পরামর্শ দেওয়া যায়। মালিক যদি বলে এটা আমার সিদ্ধান্ত, সেখানে কোনো কথা চলে? ফেরেশতার সাথে পরামর্শ চাইছেন না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা তখন বলছে আল্লাহ কেন বানাইবেন মানুষ? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, মানুষের দামি বানানোর কি দরকার? আমরাই তো তোমার তাসবিহ পড়ি। হ্যাঁ, তো আল্লাহর কাউন্টার দিছে, কথার কাউন্টার দিছে না? ও আল্লাহ, মানুষের কেন সৃষ্টির শ্রেষ্ঠ বানাবেন? আমাদের বানাবেন, আমরা তো আপনার গুণগান করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এখানে কি আল্লাহ কইছে তোরা জাহান্নামী? কেন? পরামর্শ চাইছেন। পরামর্শ দেওয়া যাবে, কিন্তু সিদ্ধান্ত যদি দিয়ে দেয় ওখানে কোনো পরামর্শ চলে না। শিক্ষক যদি বলে এই ছাত্ররা আমার এটা সিদ্ধান্ত, আমাদের শিক্ষকদের এটা সিদ্ধান্ত, তাহাজ্জুদ পড়তে হবে, কেন বলা বেয়াদবি। আর শিক্ষক যদি বলে এটা করতে চাই, তোমরা কি বলো?
তখন পরামর্শ দেওয়া যাবে তো, তখন তো বেয়াদবি হবে না। বড় কঠিন। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আল খুদাফা হিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব বানাইয়া দিলেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এর থেকে আর কেউ শ্রেষ্ঠ না। মানুষ দামি, নূরের সৃষ্টি দামি না, আগুনের সৃষ্টি দামি না, মাটির সৃষ্টি মানুষ দামি। এই হলো এক ব্যাখ্যা। এবার মানুষের মধ্যে আবার যারা ঈমানওয়ালা তারা অন্যদের থেকে দামি, আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা অন্যদের থেকে দামি, আবার আমলওয়ালাদের মধ্যে যাদের মধ্যে থাকবে তাকওয়া ইখলাস তারা সবার থেকে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে বড় দামি তাকওয়াওয়ালা। যেমন এখানে সবাই মানুষ, সবাই প্রিয় মানুষ না, সবাই প্রিয় মানুষ না। ও জমিনের মধ্যে কুকুর আছে না নাই? সত্য কথাটা মানে না, না মানে ওটা আওয়াজ দিয়ে এত ভাব যে বললে এমনি দোকানে গিয়ে হুদা বক বক করবো, কথা লাগে না। এরপর মসজিদে গেলে বক বক। কিছু চাপাবাজ আছে না, হুদা বক বক, জায়গায় কথা বলতে পারে না। চায়ের দোকানে বই আওয়ামী লীগ একটার পায়ে খালি ফান্দায় আওয়ামী লীগ, ভয় পাইস না, তোরাই দাঁড়ায় যাবি, বিএনপির খবর থাকবে না। যখন কইছে আওয়ামী লীগ খুশি হয়ে গায়ে দুধ দিয়া চা দাও, খাও চা, চাপাবাজির চা। খাওয়ার পরে দেখে একটা বিএমপি রয়েছে, কোনো টেনশন করিস না, তোরাই খোদা হয়ে যাবি কিছুদিনের মধ্যে। এমন ফান দিছে, শুধু চা দিস না, একটা মন রুডিও দে। এইরকম চাপাবাজি বুঝলে কিছু চাপাবাজ 13 কাপ চা খাইয়া লাই বিড়ি, এরপর বাথরুমে গিয়ে বিড়ি ঢেলে আবার কারে দুধ। জিন্দগি মে বন্দগি তু কার নহি, জিন্দগি মে বন্দগি তু কার নহি, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া বলতেছিলাম কুকুর বানাইছে কে? সবই তো আল্লাহর বানানো কুকুর, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর বড় দামি, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আইব কেমনে? যেই তালে বিড়ি টানো কেমনে? সুবহানাল্লাহ।
আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না নাই? সব আল্লাহর মাখলুক, কিন্তু সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক, ওটা বড় দামি, জান্নাতে যাবে। মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ বড় দামি। ওই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব আর সওয়াব আর সওয়াব। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকাইয়ে থাকলে সওয়াব নাই। টাঙ্গাইলে দামি মসজিদ উঠাইছে, কত গম্বুজ দিয়া, দেখতে যায় আমার মা, আমার বোনেরাও যায়, ছবি তুলে, কিন্তু নামাজ পড়ে না। ওটা ছবি তুললেই জান্নাত। সেদিন এক কপাল ভরা আইছে আমার সামনে, কান্দের উপরে হাত দিয়ে, হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই কথা উল্টাবে যে ভিন্ন কোন সরকারি অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হারাম, 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 হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য, লাভ কি? হৃদয়ে ঢুকাও। আরে ছবি তোলার সুযোগ থাকার পরেও তো তুলে নাই। এমন বুজুর্গ আল্লাহওয়ালাদের তো আমরা রুহানি সন্তান, ছবি তোলার সুযোগ ছিল, জায়েজ আছে, এরপরে তুলে নাই। দেওবন্দের কৃতি সন্তান কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি, একদিকে তিনি একজন জবরদস্ত বুজুর্গ আলেম, অন্যদিকে তিনি একজন দার্শনিক। ভারতবর্ষের সবাই, সরকারি বেসরকারি দুনিয়াওয়ালারাও পর্যন্ত তৈয়ব সাহেবের নাম জানে, সম্মান করে। একজন বড় দার্শনিক, বিচক্ষণ। এক সময় তাকে প্রস্তাব দেওয়া হলো, হযরত মনে চায় আপনারে হজে নিব, আপনি হজে যাবেন, হজ আপনার উপরে ফরজ না, আমরা নিব। হযরত বলে, আমার দুই শর্ত আছে, যদি নাও হজ ফরজ না, নিলে এটা মানতে হবে। কি? বলে, এক নম্বরে কোনো ছবি দিতে পারবো না, দ্বিতীয় হলো আমার কপালটা আমি শূন্যের উপরে রাখবো না, নামাজ আমারে জমিনে পড়াতে হবে। এটা কেমনে সম্ভব? বিমানের শিডিউল কি আপনার জন্য আলাদা করা যাবে নাকি? দরকার কি? দরকার নাই। হজেরও দরকার নাই, হজ তো আমার ফরজ না। এক পর্যায়ে হঠাৎ করিয়া প্রস্তাব আসলো, চলে আপনার ছবিও লাগবে না, কারণ আরবে আপনি পরিচিত, ভারতেও পরিচিত, সরকারের কর্মকর্তারাও চিনে, ছবির দরকার নেই। আপনিই তো একটা ফিগার, আপনিই তো একটা চেহারা পরিচিত। দুই নম্বরে বলছিলেন আপনার কপালের সেজদা শূন্যে হবে না, জমিনে হবে। আমরা স্পেশাল ফ্লাইট তৈরি করেছি, ফজর পরে উঠবেন, জোহরের নামাজ মক্কায় গিয়া পড়বে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফের মিশাওয়াত। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। মানুষ আল্লাহ বানাইয়া, এই মানুষ কিভাবে চলতে গেলেন, তার জীবন কিভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রহমতের নবী বলেন, উম্মতের দল, দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর। যদি ধরে রাখতে পারো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। একটা হলো ব্যক্তি, আর একটা হলো কিতাব। ব্যক্তি আমি মুহাম্মদ, আমার আদর্শ সুন্নাত ধরে রাখ। কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এটাকেও ধরে রাখ। আল্লাহর কসম, ১৫০০ বছর পরে এত বিপদ, এত বিপদ, কিন্তু এখনো যাদের কাছে মদিনার নবী আছে, সুন্নাত আছে, কোরআন আছে, এখনো তারা সম্মানে আছে। দুনিয়ার মানুষ সুশৃঙ্খল জীবন যাপনের জন্য আল্লাহ দুই ব্যবস্থা দিলেন, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম।
আল্লাহ কোরআন কেন দিলেন? তার আয়াতে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। খুব খেয়াল করতেছেন তো, কোরআন কেন আল্লাহ দিলেন তার আরেক কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ বলেন আমি কোরআন রমাজানে দিয়েছি গোটা দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। কোরআন কেন দিলেন তার দুই কথা পাইলাম, মুত্তাকিনদের হেদায়েতের জন্য এই আয়াতে পাইলাম, আল্লাহ কোরআন দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ আরেক জায়গায় আবার বলেন আমি কোরআন কেন দিলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ বলেন আমি কোরআন দিলাম ঔষধ। কি? প্রত্যেকটার মধ্যে প্রশ্ন, একটা একটা শেষ করি, এটার শুরু করি। আল্লাহ কোরআন কেন নাজিল করছেন? কয় ঔষধ দিছি, ঔষধ। অনুনাজ্জিলু, বারবার ঔষধ দিলাম কোরআন থেকে। আনজালনা, নাজ্জালনা, আনজালনা মানে একবারে দিছি, নাজ্জালনা মানে বারবার দিলাম। কোরআন নাজিলের ক্ষেত্রে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একবারে কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত। আবার এখানে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি বারবার কোরআন থেকে অবতীর্ণ করলাম ওই জিনিস মা হুয়া শিফা, মানুষের ঔষধ। বলেন ঔষধ যারা সেবন করে সুস্থ না অসুস্থ? তাহলে আয়াত দিয়া বনি ইসরাইলের আয়াত বলে দুনিয়ার সবাই অসুস্থ। সবাই কি বলবেন কেন অসুস্থ? আমি বলি দুনিয়ার সবাই অসুস্থ কেন? ঈমান নাই। ঈমান নাই এ কারণে অসুস্থ। ঔষধ হলো কোরআন। এবার আসলো বুঝলাম ঈমান আনলে তো রোগী থাকবে না, সুস্থ বলে হ্যাঁ, আমি বলবো না সেও রোগী। কেন? তাই ঈমান আছে আমল নাই। ঔষধ হলো কোরআন, আমল আছে কিন্তু আমলের ভেতরে ইখলাস নাই, রোগী। তাড়াতাড়ি সেবন করো ঔষধ কোরআন থেকে। কি ঔষধ সেবন করবা? কুনু মা'আস-সাদি, তোমার কলবের পাওয়ার বেড়ে যাবে। দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো ঔষধ, শুধু রূহের জন্য ঔষধ না, এটা হলো অশরীরের জন্য মহা ঔষধ। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, সব জায়গায় বলি আজও বলি, একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, নাম আবু আলী সিনা। কি নাম? তিনি একদিন কোথাও যাচ্ছেন, এক জায়গায় যাত্রা বিরতি করলেন, এক বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখে একটা রোগী বিছানায় শুয়ে রয়েছে, আর একজন বড় হুজুর পাগড়িওয়ালারে ঝাড়ফুঁক দেয়, হুয়ায়, মেসেজ করে। এত বড় চিকিৎসা বিজ্ঞানী দেখা এটা একটা কাম হইল। দুনিয়াতে ডজন ডজন ডাক্তার জন্ম দিলাম, ঔষধ সেবন করা। উনি বলতেছে কি হবে কি হবে কি হবে, হুজুর চুপ চুপ চুপ, কিছুই বলে না। হঠাৎ করে বলল কি, আপনি ঝাড়ফুঁক দিলে কি হবে? হুজুর বললেন তুমি গাধা, বুঝবা না। দিছে শান্তি গরম হয়ে গেছে। আমি চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা, আমাকে গাধা বলেছেন কেন? তাহলে বেগুনের গরম হয়ে গেছে, দমকায় হুজুর মানুষ এমন কথা বললেন কেন? হুজুর আর কথা নেই, হে এখন মোরা খাওয়া আছে আর ওরে যা। চিকিৎসা বিজ্ঞানী, আমার একটা জামানের কথা যদি তোমার কলিজা পর্যন্ত ছিদ্র করে ফেলে, আমার জামানের তেলাওয়াত দিয়ে যদি রে ফুট দেই, ঝাড় দেই, কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহে না। সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন, কিন্তু মালিক কথা আপনার সত্য,
কিন্তু বাস্তবে দেখি দুনিয়ার সবাই হেদায়েত তো পায় নাই। সবাই পাইছে? আরে মেয়ে দুনিয়া বাদ দেন, এই মাঠের ডি পাইছেন। এত মানুষ এখানে বসা আছে এই 12টা পর্যন্ত, অথচ ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, এশাও করে নাই। বিড়িটাই না ঢুকছে মোনাজাতের পরে, আবার বিড়ি টানতে টানতে যাবে। কেউ কয় ঠান্ডায় শরীর গরম করি। তো সারা দুনিয়া পাবে দূরের কথা, প্যান্ডেলের দিই তো পাইল না। প্যান্ডেল দূরের কথা, আমার ঘরের সবাই পায় না। আমি হাফিজুর রহমান কত সুন্দর বয়ান করি, কত সুন্দর মানুষ বলে, কিন্তু আমার ঘরের মানুষ তো সব নামাজি না, সবাই তো পর্দাওয়ালা না। আমার আত্মীয় স্বজন কত বেপর্দাওয়ালা। ও আল্লাহ, তোমার ওয়াদা গেল কই? হেদায়েত কেন পায় না? বড় বড় কথার থেকে সংক্ষেপ কথা হলো, দুনিয়ার সবাই কেন হেদায়েত পায় না? জবাব হলো হেদায়েত চায় না। হেদায়েত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যে হেদায়েতের রাস্তায় দৌড়ায়, আমি রাস্তা খুলে দেই। একটা না, অনেক সাবিল, এক রাস্তা। সাবিলের বহু বচন সুবুল, আমি অনেক রাস্তা খুলে দেই। অতএব যে চায় না, আমি তার হেদায়েত দেই না। জগৎ বিখ্যাত বেঈমান আবু জাহাল, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা মোহাম্মদ, বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? কয় চাচা বললে কি হবে? কয় এখন পুরস্কার দিব। কি কয়? কালেমা। কালেমা ফিরানো। তোমার নবী মানবো। নবীকে আমি বলতে জানি না। কেন জানো না? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো আস্তে করে বলো। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ কয়জন? সন্দেহ আছে? আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে। যদি তুলনা দেন আল্লাহর মতো আরো একজন আছে, তাহলে আল্লাহ কি এক কথাটা টিকলো? ভালো করে মনে রাখবেন, আল্লাহ যে এক কেমন বলে? আল্লাহর মতো আর আল্লাহ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নেই, ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণটার মতো আর কারোর মধ্যে এই গুণ নাই। যদি বলে আল্লাহর গুণের মতো আরো গুণ অমুকের মধ্যে আছে, তো আল্লাহর গুণের মধ্যে আর একজন ঢুইকে গেল। আল্লাহ যে এক, এটা থাকলো না। মনে মনে যদি কেউ ভাবে আল্লাহর গুণের মতো আরো গুণ অন্যের মধ্যে আছে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে ওরা যত সওয়াব নিয়ে দাঁড়াবে, ওজনই করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। গায়বের মালিক কে? আল্লাহ। নবী কয় আমি বলতে পারি না। তবে নবী বলে, এই হাতের মধ্যে কি আছে? একটু আওয়াজ দাও। নবী যখন বলছেন, পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আরো আস্তে করে বলুন। আবু জাহেল্লা পাথর দি মাটি ফলায়, কয় ভাতিজা তুমি নতুন করে জাদুঘর হইছো। আবু জাহেল্লা হেদায়েত পাইছে? পাইছে। কেন? কেন আবু জাহেল হেদায়েত পায় নাই? বলেন। হেদায়েত চায় নাই। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। দৌড়াইয়া গিয়া রহমতের নবীর চেহারা মোবারক একটু নজর লেগে গেছে। তরবারি ফালায় কয়, নবী বেয়াদবি মাফ করে দেন, আমার কল্লা কেটে কাটিয়ে দেন, তার আগে আমাকে কালেমার রশি গলায় লাগায় দেন।
ওমর হেদায়েত পাইছেনি? হেদায়েত চাইছে তো পেয়ে গেছে। এমন পাওয়া পাইছে, এখন ওমর এত পাওয়ারফুল হয়ে গেল, রহমতের নবীকে ওমরের হাতটা আমার মদিনাওয়ালা নবীর হাতের সাথে লাগায় দাও। রহমতের নবীর হাতের সাথে ওমরের হাতটা লাগছে। মায়ার নবী এমন একটা ওয়াজ্জু দিছেন, ওমরের কলবের পাওয়া এই পরিমাণ বেড়েছে। ওমর এখন যেই পথে চলে ওই পথে শয়তান চলে না। ওমর খেলাফতে আছে, রোম সম্রাট বলে এই গোয়েন্দারা, ওমরের এত নাম কেন, এত ডাক কেন, মানুষ এত ভয় পায় কেন, খবর লও ওর বডিগার্ড সিকিউরিটি গার্ড আছে কেমন। গোয়েন্দারা রিপোর্ট দিয়ে কয় স্যার ওমর একা একা চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। কথা এই লোকটার এত ভয়, এটার মাইরে ফেলাও না কেন, পুরস্কার তুমি কে পারবি? একা যেহেতু চলে, মারা বড় সহজ। মারা বড় কি সহজ? কে মারবে? তরবারি নিয়ে দৌড়াও। ঘুরে ঘুরে ওমর একা কই পাই, খুঁজতে খুঁজতে পাইল পাহাড়ের পাশে জঙ্গলে ওমর ডান হাতের বালিশ বানাইয়া মাঠের কিনারে একা ঘুমায়। তরবারি নিয়ে দৌড়ায়, পুরস্কার পাইয়েই ফেলামু। কিন্তু মাঠের পাশে দেয়, ভাবছে কি করি কি করি কি করি। কিছুক্ষণ পর ডুববনি, মাঠে ভাড়া দেওয়া শুরু, শরীরে কাপ শুরু হয়ে গেছে। এক কদম দুই কদম সামনে যায়, আবার পেছনে আসে, আবার সামনে যায়। এভাবে করতে 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 কিনারায় যাবে, আর একটু বাকি। হঠাৎ করে ওই জল্লাদ তাকায় দেখে ওমর চোখ বন্ধ করে ঘুমায়। কিন্তু ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। কে পাহারা দেয়? বাঘ দামি না মানুষ দামি? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীর বাবার টাকার বালিশ তুইয়া গেছে দেওবন্দে করতে। সৌদি আরবে মাইয়া বিয়া করে দেশে আছে। চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের জায়গা কিনলেন, জঙ্গল। ভেতরে ঢুইকা সাফ করতে গিয়া দেখে গম্বুজ, এখনো আছে সেই গম্বুজ উজানি মসজিদের দক্ষিণ কর্নারে। একটা বাঘ বাচ্চাকে দুধ দেয়। ইব্রাহিম বলে, এই বাঘ বনিয়া তো মারছে, তুই অন্যদিকে যা। এটা খুব আশ্চর্য। এটা কেমনে হয়? কেমনে হয় মানে আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষ করে না? প্রফেসর যারা চাষি, প্রফেসর থার্ড ক্লাসের মানুষ, তাই তো? খুব খেয়াল করেন, যখন চাষি গরু দিয়ে চাষ করে, গরুরে যখন বলে ডাইনে যা যায়নি, বামে যা যায়নি, গরু দাঁড়ায়নি। একটা চাষি ওর কথা গরু যদি শুনে, কারি ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? হারামের গোষ্ঠী, অন্তর পচা, নেফাকি অন্তরওয়ালা, এরা শুধু আলেম ওলামা, আউলিয়া, পীর আউলিয়াদের বিরোধিতা করে। আমি সারা বাংলাদেশে বলি, আল্লাহর জাতের কসম, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। দুনিয়ার সবার জন্য হেদায়াত পায় না কেন? জবাব পাইছেন না? এবার শুরুতে যাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। এবার আসেন, মুত্তাকি কারা? বলে যাদের ভেতরে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। কি করা? এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, একজনে সাপ ভয় করে, তার মানে কি সাপ ধরবে? সাপ যেখানে থাকার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। এমন ভয়, গুণের মধ্যে সাপ সাপ করে চিল্লায় ভয়। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না।
একটা ছাত্র শিক্ষকের ভয় করে কেন? শাস্তির ভয়, অন্যায় করে না, মারবে। ঠিক যেই বান্দা আমার আল্লাহর আযাবের ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारब खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत रामकाम। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। 2 মিনিটের কথায় কি বুঝলেন? যারা আল্লাহকে ভয় করে তারা গুনাহ করে? তারা গুনাহ করে না। যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি করে না। এবার বলেন তো, যে মুত্তাকি সে গুনাহ করে না, বলেন তো এই মুত্তাকি কি হেদায়েতের উপরে আছে না নাই? আছে, আছে। আরে ভাই, গুনাহ করে না এই জন্য সে মুত্তাকি, তাহলে সে হেদায়েতের উপরে আছে না? কোরআন কি বলল? হুদাল্লিল মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। আরে মুত্তাকিন তো এমনিই হেদায়েতের উপরে আছে, সে তো হেদায়েতের উপরে আছে বিদায় সে মুত্তাকি, আবার কিসের হেদায়েত করবে কোরআন? এর 2 জবাব। এক জবাব হলো মুত্তাকি তুমি হেদায়েতের উপরে আছো, কিন্তু ভয় কখন জানি আবার পিছলে পড়ে যাও, লাইনচ্যুত হইয়া যাও। ভয় আছে না নাই? আমি মাওলানা, আমি যে হেদায়েতের উপরে আছি, ভয় কখন জানি লাইনচ্যুত হয়ে যাই। আল্লাহ কয় যারা কোরআন অনুযায়ী জীবন চালাইবা, আমি আল্লাহ 1 নাম্বার তোমাকে ইস্তেকামতের মাকাম দান করব। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামত একটা নেক আমলের উপরে, হেদায়েতের উপরে মজবুত হইয়া থাকা, এই ইস্তেকামত